প্রতি বছরই ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয় শ্যাডো ইকোনমি বা অনানুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে। আইনের শাসন ও আমলাদের সঠিক পর্যবেক্ষণের অভাবে বিপুল সম্পদের লেনদেন হয় অবৈধ এই প্রক্রিয়ায়, যাতে এগিয়ে নিম্ন আয়ের দেশগুলো। তালিকার শীর্ষে সিয়েরা লিওন, রয়েছে নাইজার, নেপাল, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশগুলো। সঠিক নজরদারির অভাব, দুর্নীতি ও নানা কারণে বিশ্বজুড়ে বেড়েই চলেছে শ্যাডো ইকোনমি বা ছায়া অর্থনীতির পরিধি। পদ্ধতিগত নানা জটিলতার কারণে আর্থিক কেলেঙ্কারির অনেক হিসেবই এখনো রয়ে গেছে নিয়ন্ত্রণের বাইরে। সাধারণ অর্থে শ্যাডো ইকোনমি বলতে এমন অর্থনীতিকে বোঝায় যেখানে সরকারিভাবে করমুক্ত কার্যকলাপের হিসেব থাকে না। মূলত দুর্বল প্রশাসন, আইনের প্রয়োগ আর যথাযথ নজরদারির সুযোগ নিয়ে অবৈধ আর্থিক লেনদেনে যুক্ত হন অপরাধীরা। সরকারের আওতায় না থাকায় যার পর্যবেক্ষণ ও পরিমাপ করা সম্ভব হয় না। 2000 সালেও পুরো বিশ্বব্যাপী এমন অর্থের লেনদেনের পরিমাণ ছিল বিশ্ব জিডিপির প্রায় 18%, যদিও 2023 সালে তা কমে দাঁড়িয়েছে প্রায় 12%। তথ্য বলছে, নিম্ন আয়ের দেশের এমন অর্থনীতির আকার ছাড়িয়েছে তাদের জিডিপির 42.5%, ধনী দেশগুলোতে যা মাত্র 6%। তালিকায় প্রথম সিয়েরা লিওন, যা দেশটির মোট জিডিপির 64.5%, অর্থাৎ প্রায় $6.5 বিলিয়ন জিডিপির 4 বিলিয়নই আসে এই খাত থেকে। এরপরে আছে নাইজার ও নেপাল। বাদ যায়নি স্বয়ং যুক্তরাষ্ট্র। এ ধরনের অর্থনীতি দেশটির জিডিপির 5% দখল করে রেখেছে, অর্থের হিসেবে যা $1.5 ট্রিলিয়ন। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড।